বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে শর্টস ভিডিও ছাড়ছি, কিন্তু কোথায় কোথায় আমরা ট্রিপ প্ল্যান করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু এখনও পর্যন্ত আমি দিইনি। তো এটা হচ্ছে আমাদের স্বর্ণময়ী রাস্তা, আর এই হলো আমাদের অভ্যুদয় সংঘ ক্লাবের আয়োজিত পাঞ্জাবের স্বর্ণ মন্দিরের আদলে তৈরি আমাদের দুর্গা মণ্ডপ। আমরা পেরিয়ে চলে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল থেকে, আর ওয়েস্ট বেঙ্গলের রাস্তা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এটা হলো কলেশ্বর মানে বীরভূমের রাস্তা। এই যা ধুলো, তাতে আমাদের লাইটের কোনো কাজকর্ম কিছুই আমরা বুঝতে পারছিলাম না। দূর থেকে কোনো গাড়ি আসছিল, তার লাইট শুধু বোঝা যাচ্ছিলো, কীরকম গাড়ি আসছে বুঝতে পারছিলাম না। রাস্তা এতই বাজে। কয়লা খাদান পেরিয়ে রানীগঞ্জের দিকে ঢুকছি, এবার রানীগঞ্জ পেরিয়ে দুর্গাপুরের দিকে ঢুকবো। এবার দুর্গাপুর পেরিয়ে আমরা ঢুকলাম ঝাড়খণ্ডে দাঁড়িয়ে আমরা একটা ধাবাতে একটু রেস্ট নিলাম, একটু কিছু হালকা ডিনার করলাম, আর এরপরে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের ট্রিপটা ছিল আনপ্ল্যান্ড টাইমে। আমাদের প্ল্যান ছিল রাত্রিবেলায় বেরোনোর, কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম দুপুর 3টের সময়। সেই কারণে আমাদের কোনো রকমভাবে কোনো রেস্ট নেওয়া মানে কোনো ঘুম হয়নি। তো সারা রাত্রি গাড়ি চালিয়ে আমাদের একেবারে কাশী বিশ্বনাথ ধাম পৌঁছানোর কথা ছিল, আর আমরা সেটাই করেছি। আমাদের ট্যুরের প্ল্যানটা এবার তোমাদের বলি। আমাদের ট্যুরের প্ল্যানটা ছিল কাশী বিশ্বনাথ থেকে আমরা যাব রাজস্থান পুরোপুরি একেবারে মেহেন্দিপুর বালাজি, আর সেটা দর্শন করে আমরা যাব খাটুশ্যাম থেকে আমরা যাব সালাসার বালাজি থেকে আমরা যাব মধ্যপ্রদেশ মহাকাল উজ্জয়িনী, আর তারপর ওখান থেকে ওঙ্কারেশ্বর, আর ওঙ্কারেশ্বর থেকে আমরা যাব মামলেশ্বর, আর মামলেশ্বর থেকে এসে প্রয়াগরাজ, যেটার ভিডিও তোমরা দেখেছো। আর আমরা প্রয়াগরাজ থেকে বাড়ি ফিরে এসেছিলাম। এটা হচ্ছে পেট্রোল পাম্প, আর এখানে আমাদের দেখা হয়েছিল 4 জন সঙ্গীর সাথে, যারা যাচ্ছেন লাদাখ স্পিতি। সারা রাত্রি গাড়ি চালানোর পর এখানে তোমরাও জানো, যতগুলোই যেমনই ভালো ড্রাইভার হোক না কেন, ঘুমের ঝুল একটুখানি আসেই। তো আমাদেরও একটু ব্যাটারি ডাউন হয়ে আসছিল, কিন্তু হালকা হালকা যে ভোরটা হচ্ছিল না, সকালবেলা যে সুন্দর একটা ফ্রেশ এয়ার, সেই এয়ার এত তাজা যে আমাদের ঘুমটা হালকা হালকা করে কেটে যাচ্ছিল। তবুও একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম বিহারের সাসারাম বলে একটা জায়গায়। তো সেখানে মা তারাচণ্ডীর পুজো করা হয়। মা তারাচণ্ডীর মন্দিরের পাশেরই একটা ছোট চায়ের দোকানে দাঁড়িয়ে ও একটু চা খেয়েছিল আর একটু জল খেয়ে নিয়েছিল, চোখে মুখে একটু জল দিয়েছিল। দেখো এত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে, মানে গোটাটাই সবুজে সবুজ, আর পাহাড়, মাঠ, আর নদীতে ভরা রাস্তা। আর ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়েই রাস্তা এত সুন্দর বন্ধুরা, কি বলবো, একদম স্মুথলি গাড়ি চলে, কোনো পুলিশের অত্যাচার নেই। গাড়িও ভালোই চলছিল, সব রকম গাড়ি। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে এসে সব কিছুই আমাদের বেশ সুস্থভাবেই আমরা গেছি, আর সুস্থভাবে ফিরেও এসেছি ভগবানের আশীর্বাদে। এই যে চায়ের দোকানটা, এখানেও দাঁড়িয়ে একটু চা খেলো। আর আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে এসে চা একেবারে খেতে পারিনি, কারণ এখানে তো লাল চা পাওয়া যায় না, আর আমি দুধ যেহেতু খেতে পারি না ল্যাকটো অ্যালার্জির জন্য। তো এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। এই যে একটুখানি ঘুম পাচ্ছিল, রাস্তায় একটু শুয়েই পড়েছিলাম। তারপরে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। 5 মিনিটের রেস্ট নেওয়ার পর আমরা ঢুকেই পড়েছি উত্তরপ্রদেশ। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে উত্তরপ্রদেশের রাস্তা। আর উত্তরপ্রদেশের রাস্তা ঢোকার পরে আমরা বারাণসীর দিকে যাচ্ছি। এই যে দেখো বিশ্বনাথ মন্দির, আর 3 কিলোমিটার মাত্র। তো আমরা চলেই এসেছি। চলো আমার সাথে তোমরাও একটু দেখে নাও রাস্তাঘাট, অলিগলি। এই যে ত্রিশূল, বাবার ত্রিশূলের ডগায় টিকে আছে কাশী ধাম, মানে বারাণসী যাকে বলে, বেনারস। দেখো আমরা এই যে চলে এসেছি প্রায় গডৌলিয়া চক, যেটাকে বলে গডৌলিয়া চক। এই যে গডৌলিয়া চক আসার রাস্তায় আমরা দেখলাম এখানে গরম গরম জলেবি ভাসছে, আমাদের কথায় যেটা জিলাপি। আর এই যে কচৌড়ি, এগুলো কচৌড়ি মানে আমাদের কচুরি, কিন্তু এগুলো একটু অন্যরকম। আর এই যে রাহুল খাচ্ছে, দেখো আমাকেও খাইয়ে দিয়েছে সঙ্গে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম তেল মশলা ব্যবহার করে টেস্টি করার জন্য, এখানে কিন্তু খুবই সাধারণভাবে তৈরি করা হয়। এত বেশি তেল মশলা চাকচিক্য নেই, দেখেও খুব একটা যে টেস্টি মনে হবে এরকম না, কিন্তু খেতে সত্যিই অন্যরকম। আর এতদিন ধরে আমি যা যা খেয়েছি এখানে, আমার খাওয়ার একটু প্রবলেম ছিল, কিন্তু যা যা খেয়েছি আমার গ্যাস অম্বলের কোনো রকম প্রবলেম হয়নি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট সারলাম, সেরে এই যে চলে এসেছি। এটা হলো গডৌলিয়া চক। এখান থেকেই দেখতে পাবে, ওই যে সামনে তুমি দেখো বাঁ দিকে দেখতে পাবে নন্দী মহারাজ ওপরে। নন্দী মহারাজ এখান থেকেই বাবা বিশ্বনাথের দর্শন করছেন।
এই যে গডৌলিয়া চক পেরিয়ে আমরা চলে যাব 4 নম্বর গেট, মানে সুগম দর্শনের যে বিশ্বনাথ টেম্পলের যে সুগম দর্শনের গেট, আমরা সেদিকে চলে যাব। আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম সুগম দর্শনের জন্য। তো আমরা এই দিন মন্দিরে যাইনি, এদিন আমরা জাস্ট এসে আমরা হচ্ছে ঘরে গিয়ে রেস্ট করেছিলাম। আর আমরা সত্যি কথা বলতে যে রুমটা আমরা পেয়েছিলাম, আমরা আগে থেকেই বুক করে গিয়েছিলাম। যে হোটেলে আমরা ছিলাম, আমাদের বাংলায় এত সস্তায় এই রকম অ্যাটমসফিয়ারের হোটেল তোমরা পাবে না কোথাও, আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। মাত্র 1000 টাকায় এত সুন্দর হোটেল তোমরা কোথাও পাবে না। আর সত্যি কথা বলতে বারাণসীকে বলে গলির শহর, মানে গলিও কা শহর হে বানারস। তো এটা সত্যিই তাই, পুরো গলিতে গলিতে ঢুকেই আমরা এখানে প্রসাদ ওখানে প্রসাদ, আর প্রতিটা জায়গায় মন্দির, কোনো না কোনো ভগবান সব জায়গাতেই আছেন। আর এখানে কঙ্কড় কঙ্কড় মে বসতে হে শঙ্কর, এটা একদম সত্যি কথা। যেদিকে তাকাচ্ছি প্রণাম করছি, যেদিকে তাকাচ্ছি প্রণাম করছি। এখানে এত ভিড়, এটা কিন্তু মুসলিম মেজরিটির এলাকা, কিন্তু কিছু মনে হচ্ছে না। এই যে দেখো কাশী বিশ্বনাথ ধাম, এই যে তোমরা দেখতে পেলে। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, সেদিন আমরা মন্দিরে যাইনি, রেস্ট করে নিয়ে আমরা তার পরের দিন সুগম দর্শনের টিকিট করা ছিল, তারপরের দিন আমরা বারাণসীতে বাবার দর্শন করেছি, আর খুব ভালোভাবে দর্শন করেছি। আর যেটা বলছিলাম, যদি তোমরা কখনো এখানে আসো আর হোটেল নিয়ে যদি কোনো সমস্যায় পড়ো, তো আমাদেরকে একবার ফোন করে নিও, বা ফোন নাম্বার না থাকলে তোমরা কমেন্ট করে দিতে পারো। আর যেখানে দেখছি লস্যি, চা, ব্রেকফাস্টের জন্য কচুরি, এসব আছেই। এই যে দেখো গলিতে আমরা ঢুকলাম, আমাদের যে কাশী পিলগ্রিমেজ স্টে বা কাশী পিলগ্রিম স্টে আমাদের হোটেলের নাম। তো এটা এই গলিতেই, আর এটা হচ্ছে আমাদের কাশী বিশ্বনাথ মন্দির থেকে 100 মিটারের হাঁটা পথ, মানে খুবই কাছে, বুঝতেই পারছো। এই দেখো সব জায়গাতে ভগবানের জিনিসপত্র, যেদিকে তাকাচ্ছি সেদিকেই ভগবান। তো আমরা আসলাম আলটিমেটলি, এই যে দেখো কাশী পিলগ্রিম স্টে। এখানে গিয়ে আমাদের প্রথম দিনের যাত্রাটা শেষ হলো। শেষ না, বিকেলে আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়েছিলাম। সন্ধেবেলায় আমরা দশাশ্রমের ঘাটে গিয়েছিলাম, ওখানে আমরা গঙ্গা আরতি দেখেছি। কিন্তু এখনকার জন্য এখানেই আমরা এখন রুমে ঢুকে যত ফর্মালিটিস আছে এগুলো পূরণ করে একদম ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ সারা রাত্রির যাত্রাটা অনেকটাই জার্নি। তো দেখো লিফটে নেমে এসে রাহুলকে নিয়ে আমি আবার গেলাম। ধন্যবাদ বন্ধুরা।